ভাই, আমার 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 অচেতন মনের ক্যানভাসে সবটা যেন ছবি হয়ে দেখা দেয়, কিন্তু ধরতে গেলেই কোথায় কোথায় যেন হারিয়ে যায়। সাগর বাবু, এই জানো শান্তিকে আমি বোধহয় আমি আমি আবার একটা ভুল করে ফেললাম। সরি, ভেরি সরি। আমি বোধহয় শুধু শুধু পাগল হয়ে গেছি। নাহলে আপনার মতো ঘুরি ভদ্রমেরিকা কখনো ওই আপনি বলে সম্বোধন করতে পারি। আমি আমি আবার কিন্তু আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি। না না, আমাকে তুমি বলার জন্য ক্ষমা চাইতে হবে না, কারণ বন্ধু কিন্তু কখনোই ওই বন্ধুর কাছে ক্ষমা চায় না। বন্ধু? আপনি মানে তুমি আমাকে ওই বন্ধু বলে সম্বোধন করলে? একজন 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 খুনের আসামিকে তুমি? কে বললো যে তুমি খুনের আসামি? কাউকে খুনি বলে সন্দেহ করলে তো সে আর খুনি সাব্যস্ত হয়ে যায় না। শান্তিকা বলতে কিন্তু আমার দিদার এই সাগরে কিন্তু আমি তোমার উপরে এক বুক সন্দেহ নিয়ে এসেছিলাম। আমার কোথাও না কোথাও মনে হয়েছিল এই খুনের সাথে তুমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলেও থাকতে পারো, কিন্তু এখানে এসে দেখে যেটা বুঝলাম, স্ত্রীর প্রতি যার এতটা ভালোবাসা, স্ত্রীর বিরহে যে এতটা কাতর, সে কিন্তু কখনোই তার স্ত্রীকে খুন করতে পারে না। যাক, সারা দুনিয়া আমাকে খুনি ভেবে সন্দেহ করলো, তুমি আমাকে বিশ্বাস তো করে রেখেছো, এটি আমার পরম প্রাপ্তি। এরপর আমার মরে যেত, কিন্তু কোনো ভয় নেই। না না না, আমার লড়ার কথা কিন্তু তুমি আর কখনো মুখে আনবে না সামনে। আমি আর বাঁচতে চাই না শান্তিকা, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি সত্যি সত্যি আর বাঁচতে চাই না। বাঁচবে সাগর, তুমি নিশ্চয়ই বাঁচবে। এই সমাজে তুমি আমার মাথা উঁচু করে বাঁচবে, কারণ আমি তোমাকে বাঁচাবো। কি বলে তুমি 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 আমাকে বাঁচাবে? হ্যাঁ সাগর, হ্যাঁ, আমি তোমার হয়ে কেস লড়বো। ঈশ্বর, আমি কি শুনলাম? আমি সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবো, আমার মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে মঞ্চে গাইতে পারবো জীবনের জয় গান। হ্যাঁ পারবে পারবে সাগর, নিশ্চয়ই পারবে। আরে বাবা, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তাহলে তুমি তোমার আগের জীবন আবার ফিরে পাবে। তুমি কি এখন আমাকে সন্দেহ করছো শান্তিকা? আইনের সেবক আমি, কাউকে সন্দেহ করাটা তো আমার কাছে খুব স্বাভাবিক। আচ্ছা সাগর, হ্যাঁ বলো বলো। আমি জিজ্ঞেস করতে চাইছি আর কি, মানে তোমার সাথে যে ওই স্বপ্নদলের বিয়েটা হয়েছিল সেটা কেমন ভাবে হয়েছিল? আই মিন, ওটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? কোনোটাই না। কোনোটাই না মানে? আমাদের স্বপ্নের সাথে প্রথম পরিচয়টা হয়েছিল একটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার? হ্যাঁ অ্যাডভেঞ্চারই বলতে পারো। একদিন রাত্রেবেলায় ওই স্টুডিও থেকে গান রেকর্ডিং করে বাড়ি ফিরছি, হঠাৎ দেখলাম দুজন গুন্ডা একজন ভদ্রমহিলাকে একা পেয়ে তার শিল্পানি করার চেষ্টা করছে। গান গাই করে শুধু ওই গলার জোর আছে তা কিন্তু নয়, মনের জোর আর হাতের সুরে দুটো কিন্তু প্রবল আছে। তাই 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 তুমি পাঁচই গুন্ডাকে ধরাশায়ী করতে আমার একটু সময় লাগতো না। ভদ্রমহিলাকে উজ্জ্বল করে জানতে পারলাম ও নিজের মধ্যে কেউ নেই, মা বাবার দিকে অর্গাসার মতো বেঁচে ছিল। মামা মামের অত্যাচার থেকে বাঁচতে ও রাস্তায় বেরিয়ে করে গুন্ডাগুলো খপ্পরে পড়ে গেছিল। তারপর কোথাও যাওয়ার জায়গা নেই দেখে ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম, আর আমার মা ওর দুর্দশার কথা ছিল শুনে আমার বিয়ে দিয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সেই ভদ্রমহিলাই হলো ওই স্বপ্ন? হ্যাঁ, ওই হলো স্বপ্ন। ভাবলাম অনাথ মেয়ে সৎ এবং সুন্দরভাবে সংসারটা করতে পারবে, কিন্তু না শান্তি না, আমি সম্পূর্ণ ভুল। ওই বিয়ের কয়েক মাস পর থেকে ওর মধ্যে একটা প্রবল একটা পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম। ওর মনের মধ্যে সীমাহীন লোক জন্ম দিল। আমার ওদের সমস্ত টাকা নিয়ে গেছে একটু, তাই মাসে মাসে দামি দামি শাড়ি গয়না সব কিছু আমি পালন করলে আমার তুমুল অশান্তি লেগে যেত। মাঝে মাঝে মনে হতো আমি সুইসাইড করে মারা যাই। সপ্তাহে এতটুকু ভালোবাসতো না শান্তিটা, বিশ্বাস করে আমাকে এতটুকু ভালোবাসতো না, কিন্তু আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম। আমার নিঃসঙ্গ একাকী জীবনে যতই ওকে নিবিড় করে কাছে চাইতাম, ততই আমাকে দূরে সরে দিত। আসলে 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 শুধু আমার ওই টাকা পয়সা করে ভালোবাসতো না, আমাকে না। তাতে মাঝে মাঝে মনে হতো স্বপ্ন যদি আমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যায়, আমি সুখে শান্তিতে বাস করতে পারবো। কিন্তু কিন্তু ভুল শান্তিটা, আমি আমি এখানে ভুল। এই দেখো না, এখন তো স্বপ্ন আমার সাথে নেই, ও তোমার সাথে সংসার করছে না, তাহলে আমি সুখে শান্তিতে বাস করতে পারছি না। কেন 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 স্বপ্ন বিরহ আমাকে অস্থির করে তুলছে? কেন কেন কেন? কারণ তোমার ভালোবাসায় কোনো খাঁত ছিল না বলে। তোমাদের বড় মনের মানুষ সাথে ওই স্বপ্নদেবী জানে অন্য কেউ হলে হয়তো তোমাকে নিয়ে গড়ে ফেলতে পারতো একটা ওই সুখে স্বর্গ।